প্রিন্সেস অফ ওয়েলস ডায়নাকে বলা হয় জনমানুষের রাজকন্যা। তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন তিনি। চার্লসের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বরাবর আলোচনায় ছিলেন ডায়না। তার ফ্যাশন সচেতনতা আজও নজর কাড়ে। 1997 সালে মধ্যরাতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফ্রান্সের পিটি সালপিত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরবর্তীতে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল ধূম্রজাল। দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি হত্যা, এই রহস্য আজও উন্মোচিত হয়নি। কোটি মানুষের প্রিয় এক নাম প্রিন্সেস ডায়না। 1997 সালের 31 আগস্ট ফ্রান্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। শুধুমাত্র ব্রিটেনের রাজ পরিবারের পুত্রবধূ হিসেবে নয়, সুন্দর, ফ্যাশন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এখনও মানুষের হৃদয়ে স্থান করে আছেন প্রিন্সেস ডায়না। ভালোবেসে বিয়ে করেন প্রিন্স চার্লসকে। 1981 সালে সারা পৃথিবী 750 মিলিয়ন মানুষ উপভোগ করেন এই রাজকীয় বিয়ে। তার পরের বছরে তাদের কুলজরে আসে প্রিন্স উইলিয়াম। এর 2 বছর পরই জন্ম প্রিন্স হ্যারির। রাজপরিবারের সদস্য হয়ে ডায়না ছিলেন অসাধারণ একজন মানুষ। ফ্যাশন সচেতন ডায়নার সমাজসেবার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। বৈবাহিক জীবনে ডায়না খুব একটা সুখীর ছিলেন না। চার্লস এবং ডায়না দুজনেই জড়িয়ে পড়েন পরকীয়ায়। ফলশ্রুতিতে 1992 সালে দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। মিশরের ধন কুবেরের সঙ্গে ডায়না ছুটি কাটানোর অন্তরঙ্গ ছবি ফাঁস হয় বিশ্ব মিডিয়ায়। সমালোচনার মুখে পড়েন ডায়না। পাপারাজিদের তাড়া খেয়ে ঠিক এই স্থানেই ডায়নার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন ডায়নার সঙ্গে মিশরীয় ধন কুবেরও মারা যান। ফ্রান্সের পুলিশ দাবি করেছিলেন গাড়ি চালক হেনরি পল মাতাল ছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, মার্সিডিজ গাড়িটি কেন পরীক্ষা করা হয়নি? কেন হাসপাতালে নিতে 75 মিনিট লেগেছিল সেদিন, যেখানে এখান থেকে যেতে যে হাসপাতালে ডায়না মারা গিয়েছিল সময় লাগে মাত্র 11 মিনিট।